সংবাদ আমি সেটাকেই মনে করি যেটা সরকার দিতে চায় না। তো গত 6 মাসে আমার দপ্তরে এরকম কোনো নথি আমরা দেখিনি যেটা এই সরকার গোপন রেখেছে। আমরা দেখেছি অনেক জিনিস প্রকাশ হলে দেশেরই উপকার হয়, কিন্তু আমলারা তারপরে এটাকে কেন জানি গোপন রাখতো। আপনি 6 মাস আগেও সাংবাদিক ছিলেন, আমরা জানি না আপনি এখনো নিজেকে সাংবাদিক দাবি করেন কিনা। 6 মাস আগে সাংবাদিকতার সময়ে যে এক্সপেরিয়েন্স সাংবাদিকের, এবং আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতেন, একজন সাংবাদিক মূলত তথ্য বের করে আনে সরকারের দপ্তর থেকে, সরকারের দপ্তর যেটা দিতে চায় না। এখন আপনি সেই উল্টো জায়গায় বসা, যে তথ্য আপনি দিতে চান না, ধরে নিচ্ছি, তাহলে এই চাকরিটা বা এই কাজটা এনজয় করছেন আসলে? এখনো সাংবাদিক হিসেবে পরিচয় দিতে পারি না পরিচয়ের কারণে, কিন্তু নিজেকে সাংবাদিকই মনে করি। তা যেই কাজটুকু করি বা যে কাজগুলির সঙ্গে সম্পৃক্ত থাকি, আমাদের দিনের বেশিরভাগ সময় গণমাধ্যম সম্পৃক্ত কাজের সঙ্গেই থাকতে হয়, যেহেতু আমরা প্রেস উইংয়ে কাজ করি। অনেকটা সাংবাদিকতার মতো করেই করছি, এবং ডেফিনেটলি ট্রু যে এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি ধারণ করি যে সংবাদ আমি সেটাকেই মনে করি যেটা সরকার দিতে চায় না। তো এখানে আমার একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে। আমি নিজে যখন সাংবাদিকতা করেছি, সেক্ষেত্রে আমি বহু এই নথিপত্র নানান কায়দা কানুন করে, নানান মানুষকে আমাদের সম্পর্কে আমরা যেটা সোর্সদেরকে কনভিন্স করে আমরা নানান ভাবে নিয়ে এসেছি। তো আমি এই চাকরিতে যাওয়ার পরেও না, আমি চেয়েছি আমাদের সহকর্মী বন্ধু বান্ধব কাউকে এরকম কিছু কিছু তথ্য দিয়ে দিব যেগুলি গোপন যদি আমার কাছে থাকে। সরকারের ভাষায় গোপন? হ্যাঁ, সরকারের ভাষায় গোপন যেগুলি। তো গত 6 মাসে আমার দপ্তরে এরকম কোনো নথি আমরা দেখিনি যেটা এই সরকার গোপন রেখেছে। আচ্ছা, তো এটা একটা বড় পরিবর্তন যে সরকারি ব্যবস্থাপনায় যে ধরনের কাজগুলি হয়, সরকারের অনেক ধরনের ফাংশনারিজ আছে, আপনি কিছু জিনিস আছে আসলেই একান্তই গোপন, এটা রাষ্ট্রের নিরাপত্তার সাথে অনেক ক্ষেত্রে গোপন। সেটা বাদ দিয়ে যদি অন্যান্য কার্যক্রম দেখেন, আমরা দেখেছি অনেক জিনিস প্রকাশ হলে দেশেরই উপকার হয়, কিন্তু আমলারা তারপরে এটাকে কেন জানি গোপন রাখতো। আচ্ছা, সো এই সরকারের ক্ষেত্রে এখানে একটা বড় পরিবর্তন আছে, সেটা হচ্ছে যে সরকার অপ্রয়োজনীয় জিনিসকে গোপন করা বা অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু করা, এই জায়গা থেকে সিরিয়াসলি বের হয়ে আসতে চায়। একটা হচ্ছে বলার জন্য বলা যে আমরা স্বচ্ছতা নিশ্চিত করেছি, এরকম আসলে মানে অনেক বুলি বলা যায়, কিন্তু সিরিয়াসলি এফেক্টিভ ওয়েতে করা সেটা একটা ডিফারেন্ট জিনিস। এখন এই জিনিসটা আমরা করার চেষ্টা করছি। এখানে আমি আপনাকে একটা বিষয় বলি, এই যে করার চেষ্টা করা এবং একই সঙ্গে এটাকে বলা যে আমরা এই করার চেষ্টা করছি, এটাতে আমাদেরকে একটা জিনিস ফেস করতে হয়। কি জিনিস ফেস করতে হয়? দেখুন, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে সরকারের সকল বয়ানকে অবিশ্বাস করে অভ্যস্ত। রাইট, মানে ধরে নিয়েছি সরকার যা বলেছে এটা সত্য না। রাইট, আমরা ধরেই নিয়েছিলাম যেহেতু এটা সরকার বলছে এটা সত্য নয়। কিন্তু ওই অবস্থা থেকে বেরিয়ে এসে যখন সরকার এখন যেটা বলছে সত্যটাই বলছে, তখন এই সত্যটা যে সত্য এটা বোঝানো অনেক কঠিন। সো এই কঠিন কাজটা এখন আমাদেরকে নিতেই হচ্ছে, এই কঠিন চ্যালেঞ্জটা নিতে হচ্ছে, বিকজ আমরা এখানে দীর্ঘদিন একটা কালচারের মধ্যে দিয়ে গেছি যে সরকার আমাদেরকে মিথ্যা জিনিস বলবে, সরকার আমাদেরকে নানান নাটক, গোপনীয়তা সংস্কৃতির মধ্যেই ডেফিনেটলি নানান নাটক বানিয়ে আমাদের সামনে মঞ্চস্থ করবে, সরকার যখন যেটাকে দরকার সামনে নিয়ে আসবে। সুতরাং আপনি দেখুন না, এই সাম্প্রতিক সময়ে বেশ কিছু আন্দোলন বলেন, নানান প্রতিবাদ বলেন, এসব নিয়ে কেউ কেউ বলেছে না এটা সরকারের সাজানো। রাইট, এখন এই সাজানো কিংবা সরকারের, হ্যাঁ, সরকার স্পন্সর করেছে অনেকে। তো এই যে বলা, এটাকে আমরা খুব বেশি যে এখন অবাক হব তা নয়। আমরা নিজেদের জায়গায় আমরা সৎ, আমরা নিজেদের জায়গায় স্বচ্ছ, বিকজ আমরা জানি এই ধরনের কোনো প্রক্রিয়ার সঙ্গে সরকার ইনভলভ।